আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমরা আজকে আর ৬০০ গ্যাস সার্চ করব। গ্যাস সার্চ করার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম রিফ্রিজারেশন মেকানিক্যাল সাইকেলটা ভ্যাকুয়াম করে বায়ু শূন্য করে নিয়েছি। এরপর আমরা সিলিন্ডারেরটা খুলে দিব এবং সিলিন্ডারের লিভারটা খুলে দেওয়ার পর এরপর আমরা আমাদের হোস পাইপের শেষ প্রান্ত খুলে দিয়ে পার্জিং করব। পার্জিং করে হোস পাইপের ভিতরে যে জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্পটা বের করে দেব। এখন আমাদের হাই প্রেশার গেজের যে লিভারটা আছে সেই লিভারটা খোলা যাবে না। আমরা খুলবো হচ্ছে লো প্রেশার গেজের লিভার। লো প্রেশার গেজের লিভার খুলে দিয়ে একটু পরিমাণ রিফ্রিজারেন্ট বা গ্যাসটা রিফ্রিজারেশন মেকানিক্যাল সাইকেলের মধ্যে দিব। এরপর আমরা ফ্রিজটা চালু করব। এরপর আমরা ফ্রিজটা চালু করে দিব। চালু করে দেওয়ার পর আমরা খেয়াল করব হচ্ছে ডাবল গেজ ম্যানিফোল্ডের লো প্রেশার গেজ। খেয়াল করে দেখব যে কম্প্রেসার চলতেছে। কম্প্রেসার চললে এখন আমরা খেয়াল করব যে ডাবল গেজ ম্যানিফোল্ডের লো প্রেশার গেজের এই যে কাটার দিকে খেয়াল করব যে কাটা নিচের দিকে নামতে জিরোতে চলে এসেছে এবং কি আস্তে 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 কমতেছে, জিরোর নিচে আসবে। আমাদের আর যে ৬০০ গ্যাসটা আছে এই ৬০০ গ্যাসের রানিং প্রেশার হচ্ছে জিরোর নিচে। আর একবার পরিমাণ গ্যাস দেওয়া রিফ্রিজারেন্টটা দেওয়ার পর আমরা ফিল্টার চেক করব। ফিল্টারে হাত দিয়ে দেখব যে কুসুম কুসুম গরম হচ্ছে কিনা। যদি কুসুম কুসুম গরম হয় সেক্ষেত্রে আমাদের মনে হবে যে হ্যাঁ ঠান্ডা প্রক্রিয়াটা শুরু হয়েছে। এবং আমরা ক্রিপন মিটারে আমাদের কম্প্রেসারের কম্প্রেসারের ফেজ লাইনে ক্লিপ অন মিটার লাগাবো, যে ক্লিপ অন মিটার লাগিয়ে দেখবো যে আম্পিয়ার কত নিচ্ছে। এই ৬০০ গ্যাসের ক্ষেত্রে আম্পিয়ার নিবে ১ এর নিচে এবং ডবল গেজ ম্যানিফোল্ডে প্রেসার আসবে জিরোর নিচে। যদি খুব বেশি পরিমাণ জিরোর নিচে আসে সেক্ষেত্রে আমরা আবার রিফ্রিজারেন্টটা দিব। রিফ্রিজারেন্ট কিছুক্ষণ দেওয়ার পর দেখবো যে আমাদের জিরো আসতেছে এবং যখন জিরো আসতেছে তারপর আমাদের ফিল্টারটা হাত দিয়ে দেখতে হবে যে ফিল্টারটা কুসুম কুসুম গরম হচ্ছে কিনা এবং কন্ডেন্সারে হাত দিয়ে দেখতে হবে যে কন্ডেন্সার গরম হচ্ছে কিনা। যদি কন্ডেন্সার গরম হয় এবং ফিল্টার গরম হয় সেক্ষেত্রে আমাদের ঠান্ডা প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে এবং এরপর আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করে দেখতে হবে যে লো প্রেশার গেজের কাটাটা কতটা নিচে নেমেছে। যদি জিরো বরাবর থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের গ্যাস চার্জ কমপ্লিট হয়েছে। আর যদি জিরোর নিচে থাকে তাহলে আমাদের আবার গ্যাস